সালাতের মতো সালাত পড়ো, নামাজের মতো নামাজ তুমি পড়ো, সেজদা লাগানির মতো সেজদা তুমি লাগাও। যদি তুমি সেজদা লাগায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকো, তুমি জানো নি হে বান্দা তোমার এই সেজদার লোড কত হবে, সেজদার ওজন কত হবে। তোমার এই সেজদার ওজন আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও আরো কোটি গুণ বেশি হয়ে যাবে। এজন্য আমার ভাই মুত্তাকি হওয়ার জন্য সম্পর্ক করা লাগবে কয় জায়গায়? আর জোরে বলেন কয় জায়গায়? প্রথম কোন জায়গায়? আল্লাহর সাথে। মাশাআল্লাহ, এই পর্যন্ত কথাটা রেখা দিই, বাড়াইলে অনেক কথা বলা যাবে। 2 নাম্বার তাল্লুক মার রাসূল, রাসূল পাকের সাথে সম্পর্ক। রাসূলের সাথে সম্পর্ক কেমনে করবেন? উত্তম উদাহরণ সাহাবায়ে কেরাম আজমাইন যেমনে করছিলেন এমনে করবেন। সুবহানাল্লাহ বলেন। উত্তম উদাহরণ কি? কেমনে করবেন? বলে সাহাবায়ে কেরাম আজমাইন যেমনে করছিলেন এমনে করবেন। সাহাবায়ে কেরাম আজমাইন কেমনে করছিলেন? সাহাবায়ে কেরাম আজমাইনের কথা ছিল, আমি আমার জীবনটা দিয়া দিতে পারি, আমার জান দিতে পারি, আমার সব সম্পদ দিয়া দিতে পারি গো, লেকিন একটা মুহূর্তের জন্য আমি আমার নবী পাকের ছাড়তে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই হলো সাহাবায়ে কেরামের মহব্বত রাসূল পাকের সাথে। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই। আল্লাহ ওয়ালারা, সাহাবায়ে কেরামের কথা বলবো একটু পরে বলতেছি, আল্লাহ ওয়ালারা কিভাবে যে রাসূল পাকের সাথে সম্পর্ক করছেন, রাসূলের সাথে তাল্লুক রাখতেন। আরে ভাই, বাংলাদেশে আছেন, নবী পাকের রওজা মদিনা মুনাওয়ারা আছে, আচ্ছা তো কি হয়েছে? আপনি তো বাংলাদেশ থেকে নবীরে দেখতে পারেন। আশ্চর্য হয়ে গেছেন? দেখতে পারেন না? ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবী পাকের দেখা সম্ভব না অসম্ভব? আরো জোরে কান। রাসূল পরিষ্কার বলেছে, কেউ যদি স্বপ্ন যুগে আমি নবীরে দেখে তাহলে সে সত্যি আমারে দেখছে, কারণ আমার সুরত শয়তানে নিতে পারে না, আমার সুরত শয়তানে নিতে পারে না। তো নবীরে স্বপ্নে দেখবেন এমন তামান্না মনের ভিতরে আসেনি? সবার মনে আছে? আল্লাহ আপনি জীবনে একবার হলেও আমরা নবী পাকরে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখাইয়া দেন। সবাই বলেন আমিন। একটা উদাহরণ দেই। আমার ভাই আশিক রাসূল, হুব্বে রাসূল কারে কয় কান লাগায় একটু মনোযোগ দিয়া শোনেন। আশিক রাসূল আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ, এই মানুষটা প্রতি রাত বাদালে ইশা ক্বাবলান নওম, এশার নামাজের পরে ঘুমের আগে নামাজের মুসাল্লা ছেড়ে দিয়া নামাজের মুসাল্লাতে বসে বসে আমার নবী পাকের উপরে কমসে কম 1000 বার দরুদ শরীফ পড়তেন। কয় হাজার বার? আর আল্লাহর কাছে বলতেন, ওগো আমার আল্লাহ, আমারে মরণের আগে জীবনে একবার হলেও রওজাতুর রাসূলে নিয়েন। আল্লাহ গো, আপনার হাবিবের রওজাতে না নিয়া দয়া করে আমাকে মরণ দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহ, যেই মাত্র মুনাজাতটা কবুল হয়ে গেছে, আহমদ কবির রিফাই বাইতুল্লাহর সফরে হজে গেছে। বাইতুল্লাহর হজে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করে ঘুরে আর কান্দে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে চক্কর লাগাইতে আছে।
আর অন্তরে অন্তরে গো আল্লাহ আমারে মদিনা মুনাব্বারা না নিয়ে কিন্তু মরণ দিয়েন না। আপনার ঘর দেখছি গো কলিজা ঠান্ডা হইছে, আপনার হাবিবের রওজা মুবারকে না নিয়ে কিন্তু মরণ দিয়েন না। বাইতুল্লাহর কাজ কমপ্লিট কইরা, হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট কইরা এবার মদিনা মুনাব্বারার পথে রওনা হয়ে গেছে। আহমদ কবির রিফাই পাগলটার মতো মদিনার দিকে দৌড়াইতেছে। কেমন পাগলামি করবে, কেমনে বুঝাই রে ভাই, যেই মানুষটা নিজের দেশে থাইকা 1000 বার দুরূদ পইরা পইরা নবীর রওজাতে প্রতি রাতে হাদিয়া পাঠাইতো, এই মানুষটা এখন নবীর রওজাত যাইতাছে, তার মনটা কি হবে, মনের অবস্থাটা কেমন হবে, কেমনে বুঝাই। আহমদ কবির রিফাই পাগলের মতো চলতে 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 মদিনাতুল মুনাব্বারা মদিনাতুল রাসূলে আমার নবী পাকের রওজা মুবারকের কিনারায় পৌঁছে গেছে। রওজা শরীফের কিনারায় গিয়া রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, মাটিটারে একবার কপালে লাগা, আরেকবার মাটিটারে বুকে লাগা, আর পাগলের মতো বারবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম পেশ করতেছে। সালাম এক পর্যায়ে আল্লাহকে ডাক মারলেন, রে মালিক, হাদিস শরীফে পড়েছি গো আপনার হাবিবের রওজাতে সালাম দিলে আপনার বন্ধু নাকি সালামের জবাব দে, কিন্তু কই গো আমি যে সালাম দিতেছি কোনো উত্তর তো আমি পাই না। আল্লাহ আমার কানের পর্দা খুলে দেন না, আমি যেন আপনার হাবিবের সালামের জবাবটা পাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। আহমদ কবির রিফাই এমনি শুনে রওজা শরীফের ভেতর থেকে মধুর কণ্ঠে সালামের আওয়াজ কানের ভেতরে বাজতে আছে। আমার নবী পাকের আওয়াজ, এটা কত মধুর আওয়াজ, কোন ভাষা দিয়ে আপনাকে বুঝাবো। যেই মাত্র শুনে নবী পাক উত্তর দিতেছে, এখন আকর্ষণ আরো বাইরে গেছে, আল্লাহরে ডাক মারছে, ওগো আমার আল্লাহ আপনার হাবিবরে একটু জানায়া দেন আপনার এক গোলাপ নবী পাকের এক পাগল রওজার কিনারায় হাজির। একটা মুহূর্তের জন্য উনি যেন উনার হাতটাকে রওজার বাহিরে দিয়া দে, আর আমি যেন একবার হাতের মধ্যে মুসাফা কইরা একটা চুম্বন খায়া নিজের জীবনটারে যেন ধন্য করে নিতে পারি। আল্লাহর কাছে যখন মোনাজাত দিয়া দিয়া কান্দে, রব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। এমনি আহমদ কবির রিফাই তাকায়া দেখে আমার নবী পাক রওজা শরীফের মাটি ফাটাইয়া ওনার হাত মোবারক ধাক্কা দিয়া রওজার বাহিরে বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এগুলো ঐতিহাসিক ঘটনা, সারা দুনিয়া থেকে মদিনায় খবর গেল। কেমন কি নূর চমকাইলো হঠাৎ, যেই নূরের কারণে সূর্যের আলোকে ওভারটেক করে এই নূর চমকাইতে শুরু করলো, যেই নূর সূর্যের আলোরে পেছনে ফেলে দিল। এটা কিসের নূর? মদিনা মুনাব্বারা থেকে জবাব পাঠানো হয়েছিল, রাসূল পাক ওনার এক আশেকের জন্য ওনার হাত জমিনে বের করেছিলেন। বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা
একটা সার্বজনীন ওয়াজ করছেন এই আয়াতটার ভেতরে। এটা শুধু ঈমানদাররে না, কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে ঈমানদারদেরকে ডাক দিয়া দিয়া আল্লাহ ওয়াজ করছে। আর এই আয়াতটার মধ্যে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষরে ব্যাপকভাবে আমভাবে সবাইরে আল্লাহ ওয়াজ করছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল। এটার ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো যত ধর্মের মানুষ আছে পৃথিবীতে, সব এই ডাকের ভিতরে আছে। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? রবের ইবাদত করো। কেন তুমি দেবদেবীর ইবাদত করছো? কেন তুমি অগ্নি পূজারিক আগুনের পূজা করছো? কেন তুমি চন্দ্র পূজা করছো, সূর্য পূজা করছো? কেন করছো? উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কে সেই রব? আল্লাহ নিজেই তার পরিচয় তুলে ধরছে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমরারে বানাইছে, তোমরারে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সব মানুষে কে বানাইছে ভাই? এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানাইছে। না এখন যারা তারারে বানাইছে আল্লাহ, আর আগের হারে অন্য কেউ বানাইছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হতে পারো, যদি তোমরা পরহেজগার হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে রবের ইবাদত করো, তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে 5টা কাজ করা লাগে। আমি ওয়াজের শিরোনাম ফিট করতেছি, হেডলাইন। এখন মনোযোগ দিলে পরের কথাগুলি বুঝতে আরাম হবে ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য প্রতিটা মানুষকে 5টা কাজ করতে হবে, 5 জায়গার সাথে সম্পর্ক মজবুত করতে হবে। কয় জায়গা? আরো জোরে, আরো জোরে, একদম মুখস্থ করে ফেলবে। 1 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা লাগবে। 2 নাম্বার তাআল্লুক মা রাসূল, রাসূল পাকের সাথে সম্পর্ক মজবুত করা লাগবে। 3 নাম্বার তাআল্লুক মা'আল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা লাগবে। 4 এবং 5 একসাথে বলতেছি, তাআল্লুক মা'আল ওয়ালিদাইন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্পর্ক মজবুত করা লাগবে। কয়টা জায়গা? এই 5টা জায়গার সাথে সম্পর্ক করতে পারলে আপনি মুত্তাকি হয়ে যাবেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আপনার জান্নাতের রাস্তা আর কেউ আটকায় রাখতে পারবে না, বেহেশতের পথ আর কেউ ফিরিয়ে রাখতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। এখন আসুন আমরা একটা একটা করে ভেতরের আলোচনায় যাই। এক একটা পয়েন্টের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। আমি খুব অল্প অল্প করে বলবো, 5-6টা পয়েন্টে যেন আমরা কিছু কথা শুনতে পারি। 1 নাম্বার, মুত্তাকি হওয়ার জন্য আমরা সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। কে সেই আল্লাহ? এই আয়াতে বলছে যিনি তোমরারে বানাইছে তিনি তোমরা আল্লাহ, ঠিক কিনা? আরেক আয়াতে আল্লাহ তার নিজের পরিচয়টা সুন্দর করে তুলে ধরছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতুন ওয়ালা নাওম। উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যাকে ছাড়া আর কোন ইলাহ নাই। আল হাইয়ুন, যিনি চিরঞ্জীবী, বলুন যিনি কি? চিরঞ্জীবী। আল কাইয়ুম, যিনি সদা দণ্ডায়মান। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? চিরঞ্জীবী কথাটা বুঝছেন তো? চিরঞ্জীবী মানে হইল যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। যেমন ছিলেন এমনই আছে, এমনই থাকবে। নাকি আমরা আল্লাহর কোন প্রমোশন ডিমোশন আছে? সারা দুনিয়ার সব মানুষ মিল্লা যদি আল্লাহর ইবাদত ছাইরা দেয় তো মনে হয় আল্লাহর আল্লাহগিরির মধ্যে কমতি আইবে। হ্যাঁ, আবার সব মানুষ মিল্লা যদি আল্লাহর ইবাদত শুরু করে দেয় আল্লাহর আল্লাহগিরি মনে হয় বাইরে যাবে, প্রমোশন হইব। আমরা আল্লাহ যেমন ছিলেন এমনই আছে, এমনই থাকবে, ঠিক কিনা? আচ্ছা, এখন মাঝখানে আপনাদের একটা ছোট্ট কথা ধরাইয়া দিই। এই দুনিয়ায় আল্লাহকে বাদ দিয়া রবের দাবি করছে, আপনাদের জানা মতে এমন মানুষ কি ছিল? হ্যাঁ, তাহলে একজনের নাম অন্তত আপনারা বলেন। ফেরাউন, এই তো আপনারা জানেন, মাশাআল্লাহ। আরেকটা নাম বলতে পারবেন? নমরুদ। আর একটা নাম বলতে পারবেন? আচ্ছা, একজনও গেছে হামান, এটাও সঠিক। হ্যাঁ না, আবু জাহেল না। আবু জাহেল রবের দাবি করছে না। আবু জাহেল আমরা নবীরে মানছে না, আল্লাহরে মানতো, নবীরে মানছে না। আচ্ছা যাক, যে কয়টা নাম বলছেন আপনারা বলেন তো, এদের মধ্যে কি আল্লাহ হওয়ার জন্য যেই দুইটা গুণ এখানে আমি বললাম, আল হাইয়ু আল কাইয়ুম, এই দুইটা গুণ কি তাদের মধ্যে ছিল? যদি থাকতো তাহলে এরা তো আজকে পর্যন্ত থাকলো। এরা তো মরার কথা না, কথা কয় না, এরা মরার কথা, মরার কথা না তো। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে বাদ দিয়া নিজেদেরকে খোদার দাবি করেছে তাদের মধ্যে আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা নাই, আল্লাহ হওয়ার মতো কোনো গুণ নাই। আল্লাহ বলেছেন, আমি কেন একা আল্লাহ থাকবো, তুমিও আল্লাহ হয়ে যাও। যদি তোমার মধ্যে আল হাইয়ুর নামের গুণ থাকে আমার আপত্তি নাই, তুমিও আল্লাহ হয়ে যাও। তোমার মধ্যে যদি আল কাইয়ুম নামের গুণটা থাকে তুমিও আল্লাহ হয়ে যাও, আমার আপত্তি নাই। কিন্তু না না, আল হাইয়ুন নামের গুণ আমার আল্লাহ ছাড়া জগতে কাহারুর মধ্যে ছিল না, কিয়ামত পর্যন্ত কাহারো মাঝে এই গুণ থাকবেও না। কথা বলেন ঠিক কিনা? আল হাইয়ুন চিরঞ্জীবী, এই গুণের মালিককে আওয়াজ ছেড়ে দিয়া বলতে হবে, এই গুণের মালিককে। তাহলে ফেরাউন যে খোদার দাবি করেছিলেন আসলে কি খোদা না বাটফা? নমরুদ যে খোদার দাবি করেছিলেন খোদা না বাটফার? সাদ্দাত যে খোদার দাবি করেছিলেন খোদা না বাটফার? দুনিয়ায় যারাই খোদার দাবি করেছে সব কয়টা বাটফার। কথা কয় না ঠিক কিনা? ফেরাউন্নারে আল্লাহ মারছে সুবাইয়া, আর নমরুদ্দারে আল্লাহ মারছে নাখেদা মশা ঢুকায়া। ঠিক কিনা? বেশি কিচ্ছু লাগছে না, একটা ল্যাংরা মশা ঢুকাই দিছে, এটা মাথার মগজুইগা কামড় মারে। কামড় মারলই তো যন্ত্রণা করে, এমনি বাড়ি দে, বাড়ি দে, জুতা, জুতা দিয়া বাড়ি, অন্য কিছু দিয়া তোর বাড়ি দেওয়া যেত না, জুতা দিয়া বাড়ি। জুতা দা বাড়িটা দিলেও একটু আরাম লাগে, মশাটা থাইমা থাকে। যে খালি বাড়িটা বন্ধ করে এমনি কামড় মারে, এমনি আবার বাড়ি দে, তাড়াতাড়ি বাড়ি দে, তাড়াতাড়ি জুতার বাড়ি দে। আল্লাহ খোদার দাবি করবি রে কয়া যা,
খোদার দাবি করবে তো জুতার বাড়ি খাইবে। কথা বলেন ঠিক কিনা? খোদা হওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, আমি তোমরার আল্লাহ, আমার আর একটা গুণ হলো আমি ঘুমাই না। ঘুমাবো তো দূরের কথা, আমি মহান আল্লাহ একটা উঙ্গানো দেই না। সুবহানাল্লাহটা ছোট হয়ে গেল না? আমি ঘুমাই না, ঘুম তো দূরের কথা, একটা উঙ্গানো দেই না। ঘুম এক জিনিস, উঙ্গানি আরেক জিনিস, দুইটা এক জিনিস না। তবে উঙ্গানিটা ঘুমের শাস্তল ভাই, ঘুমের চাচাতো ভাই, দুইটা যদিও আলাদা আলাদা। এই দুইটা কথা আপনাদেরকে একটা মেসাল দিয়ে বুঝাই। আসহাবে কাহাফের 7 জন যুবক। কয়জন যুবক? ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুশ, বারনুশ, অবারনুশ, কাফাসতুশ অথবা কাফাসতাইতুশ। এই 7 জন যুবক, তাদের সাথে ছিল একটা কুকুর। কুকুরটার নাম ছিল কিতমির। বলেন কুকুরটার নাম কি? দাকিয়ানুস বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা এই 7 যুবক গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদিন 2 দিন না, এই গর্তটার ভেতরে 309 বছর পর্যন্ত ঘুম পাড়াইয়া রাখছে। আমার ভাই 309 বছর পরে তারারে ঘুম থেকে জাগাইছে। এই 309 বছরের মধ্যে 300 বছর ডাইরেক্ট ঘুম, আর 9 বছর হলো ডাক দিয়া জাগানির পরে বয়া বয়া যে উঙ্গাইছে, উঙ্গানির ভিতরে 9 বছর চলে গেছে। একটা ঘুমের মানুষের ডাক দিলে, ডাক দেওয়া মাত্রই তো ফালতু খারুই জায়গা, খারুই জায়গা। একটা ডাক দেওয়ার পরে দেখবেন আধ ফাউলারা দিয়া একটা কুহান দিয়ে একটা ভাঙ্গি দেয়, একটা মূর্ছা দেয়। এমনি থাকলে এমনি ঘুরে। আবার ডাক দিলে আবার একটা ভাঙ্গি ভঙ্গি দেয়। আবার ডাক দিলে আস্তে করে ওইটা ব, এরপরে আস্তে আস্তে খারো না, ডাক মারলই ফালতু খারুই জায়গা। তাহলে ঘুম আর উঙ্গানির দুই জিনিস। আসহাবে কাফের আল্লাহর ওলিরা ঘুমাইছেন কয় বছর? বলেন বলেন। 300 বছর, সাথে উঙ্গাইছেন 9 বছর, এর মানে টোটাল 309 বছর। আমি আপনাদের খেদমতে জানতে চাই, 309 বছর পর্যন্ত টানা ঘুম পাড়ায় রাইখা আবার জিন্দা করার মতো ক্ষমতা আপনাদের মহান আল্লাহর আছে না নাই? সুবহানাল্লাহ। তিনি তো হলেন আমরা আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। ডাক দিয়া বলেন, রে বান্দা, আমারে চিনস না রে? আমি তোর আল্লাহ ঘুমাই না। ঘুমাবো তো দূরের কথা, আমি তোর আল্লাহ একটা উঙ্গানো দেয় না। বলেন তো এই গুণ দুনিয়াতে আর কারো মাঝে কে আছে? সব প্রাণী ঘুমা। এমন কোন প্রাণী নাই যেই প্রাণী ঘুমা না। মাছেও ঘুমা, কথা কয় না। মাঝে ঘুমা দেখছেন নি? মাছ আমরা দেখছি ছোটবেলা, আমরা যখন রাতে মাছ মারতে যাইতাম। গ্রামে জন্ম নিছি তো, এখন এনে শহরে থাকি, শহরে অবস্থান করে নিছি। জন্মটা তো নিছি গ্রামে। মাছ মারতে যাইতাম রাতের বেলা বাপ চাচারার সাথে, দেখতাম মাছে কেমনে ঘুমা। ডানাগুলি এইভাবে মিল্লা দিয়া সাইরা একদম বরাবর প্লেনের মতো, বিমানের মতো ডানা এমনি মিল্লা দিয়া সাইরা এরপরে ঘুমাইতেছে, নীরব নীরব ঘুমাইতেছে পানির উঠে। মাঝে মাঝে ডানাটা হালকা একটু বাড়ি দিয়ে ঘুমের ভিতরে
ঘুমাইতেছে। আর এই ঘুমের অবস্থার মধ্যে আটকা যখন লাইট টিপদা ধরে, লাইটটা টিপদা ধরার সাথে সাথে যখন হের চোখের মধ্যে লাইটের আলোটা লাগে, তখন ওই আর কোনো কিছু ডাইন বাম রাস্তাঘাট দেখে না। আর এই ফাঁকে দা মাছের শিকারি লাগাইলা, ঠিক কিনা? লাগাইলা। হাই হাই আমার মুহতারাম ভাইয়েরা, তাহলে দুনিয়াতে সবাই ঘুমায় না, একমাত্র কে? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ। আল্লাহর জলিলে কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ পয়গম্বরের ডাক দিয়া কয়, আমি কেন ঘুমাই না এই প্রশ্নের জবাব আগামীকাল দেওয়া হবে। তবে আসার সময় তুমি একটা পেয়ালা পানি নিয়ে আসবা। পানি। পয়গম্বর এক পেয়ালা পানি লইয়া তুর পাহাড়ে গিয়া আল্লাহরে কয়, আল্লাহ আমি তো আইছি। আল্লাহ কয়, আমিও তোমারে দেখছি। কি করবো গো আল্লাহ? ওই পেয়ালাটা লয়া তুমি দাঁড়ায়া থাকো, যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পেয়ালা হাত থেকে লামাইতে পারবা না। পেয়ালা লইয়া তুমি দাঁড়ায়া থাকবা। বুঝতেছেন কথা? পয়গম্বর মনে মনে কয়, একটা পেয়ালা লইয়া খারুই তখন এটা কোনো ব্যাপার, এটা কোনো বিষয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে আল্লাহ পাক এই দুনিয়ার 40টা যুবকের শক্তি দান করছিলেন। আরো জোরে কোন? আর আমরা নবীর শরীরে আল্লাহ 4000 যুবকের শক্তি দান করেছিলেন। যেতানে ক নবীরে, যে নবী 11টা বিয়া করছে, বুঝেন নাই? কিছু নাস্তিক যারা মোহাম্মদ নবীর চরিত্র বলা না, চরিত্র যদি বলা থাকতো থেকে অতলা বিয়া করে, হ্যাঁ তাইন বিয়া করে 11টা, আর তাইন সাহাবীরা নাচছে। কথার ভাব দেখেন, নবীর প্রতি হের কি বিদ্বেষ। আমার রসুল পাক বিবাহ করেছে দুনিয়ার খাহের সাথে নফসানি মিঠাবার জন্য না, নবী বিবাহ করেছে অসহায় নারীদেরকে সহায়তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেই নারীগুলা অসহায় ছিল, এই নারীগুলাকে আমার নবী বিবাহ কইরা জায়েজ কইরা সহায়তা দান করছে। আর আরেক কথা হইল, এ নাস্তিকের বাচ্চা, তুই যে কস তাই 11টা বিয়ে করছে, তোর যে সামান্য একটু শক্তি শরীর, একটার পরে 2টা তুই চালাইতে পারস না, তোর এই ক্ষমতাই নাই। আমার নবীর শরীরে 4000 যুবকের শক্তি যদি থাকে, তাহলে হিসাবে তো 4000 বিয়া করুন দরকার আছে। কথা কয় না ঠিক কিনা? 11টা হইনি, তোর মাথা নষ্ট হয়ে গেছে গা। কথা কয় না ঠিক নেই? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে ভাই? আচ্ছা, তো এখন এই অবস্থায় মুসা আলাইহিস সালাম কো একটা ফিয়ালা লইয়া খারুই, তখন এটা কোন ব্যাপার? মেখার হইছে। একটা কথা আমি মাঝে মাঝে বলি, সেই মানুষটা যত শক্তিশালী, তার ঘুমটাও কিন্তু তত শক্তিশালী, ঠিক নেই? একটা মানুষ একদম শুকনা, আপনার ওই খেটখেট বেট বেট করে আড্ডি শৈল, মাংস টাংস নাই, একদম শুকনা খেটখেট খেটখেট করে আটলে আডু 2টা বাড়ি কিন্তু এ ঘুমের মধ্যে এমন ফাটলা ঘুমাই রইছে, ঘরের হিসেবে কেউ গেলে অত রাইতে ঘরের হিসেবে। আরেকটা মানুষ মাশাআল্লাহ শরীরের স্বাস্থ্যের দেহে ঘটনা ঘটনা বিশাল আকার, নাক ডাকিয়া ঘুমাইতেছে, আত্মি টাইমে দেখে খবর নাই, ঘুমাইতেছে আরামে। যার শরীরে শক্তি যত বেশি, তার ঘুমটাও তত শক্তিশালী। তো মুসা আলাইহিস সালাম ফিয়ালাটা লইয়া মেখার রইছে, খারনির ভিতরে আটকা চোখের মধ্যে একটা উঙ্গানি আইছে, উঙ্গানি ঘুমের বাপ, উঙ্গানি আইছে বলে একটা টইল দিছে। যে মাত্র টইলটা দিছে, আল্লাহ ডাক দিছে, মুসা। জি আল্লাহ। পিয়ালা? এই যে পিয়ালা, আল্লাহ এই যে পিয়ালা।
পেয়ালা দেয়ছে। আচ্ছা ঠিক আছে, পেয়ালাটা রাইখ। আচ্ছা কয়ে আসছে, ঘুম তো আর কয়ায় না, আবার পেয়ালা লো এখানে রিসিনি, একটু পরে আবার ধরে লিছি ঘুমে। এমন ধরা দৌড়ছেও, এখন আর আল্লাহ ডাক বুক দেয় না। তো ঘুমের ভিতরে এমনি এখানে রয়েছে, আর মাঝখানটায় পেয়ালা নিচে হইরা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়েছে। উনি খাইলা তো এমনি ধরে এখানে রয়েছে, খারার বুদ্ধি ঘুমাইতেছে, শান্তি ঘুম, ঘুমাইতেছে। এখন আল্লাহ ডাক দিছে, মুসা, জি আল্লাহ, পিয়ালা পিয়ালা। এখন নিচে দিকে চাই দে, পিয়ালা ইন্নালিল্লাহ, পিয়ালা কি তুই গেছে গা, ইন্নালিল্লাহ হয়ে গেছে গা। আহাইরি পিয়ালা নাই। আল্লাহ কো মুসা, মাত্র একটা পেয়ালার দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, তাও বেশি না, কয়েকটা ঘন্টার জন্য। পেয়ালাটারে তুমি আমান রাখতে পারলে না, ঘুমের কারণে পেয়ালাটারে ভাঙ্গিয়া তুমি চূর্ণ বিচূর্ণ করে ফেললা। আমি আল্লাহ তো শুধু একটা পেয়ালার দায়িত্ব না, গোটা জাহানটারে পরিচালনা করা আমার দায়িত্ব। এখন তুমি নিজেই হিসাব মিলাও, আমি ঘুমাইলে দুনিয়ার অবস্থা কি হলো। তুমি আমার জিজ্ঞেস আমি কেড়ে ঘুমাই না, উত্তর পাইছো নি? জি আল্লাহ, উত্তর পাইছি। এক নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুই নাম্বার কারণ, রে মুসা, আমি আল্লাহ কেবলমাত্র মানব জাতির মহাব্বতের কারণে ঘুমাই না, মানুষের ভালোবাসার কারণে আমি ঘুমাই না। কারণ মানুষ রে আমি বড় মায়া কইরা, বড় মহাব্বত কইরা বানাইছি। বিশেষ কইরা প্রতিটা মানুষের এই চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। কারণ এই চেহারা দিয়া মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাবে। এজন্য আল্লাহ ফিরিস্তাদেরকে বলছেন, ফিরিস্তারা রে, পুরা দেহটা বানাও, চেহারা বানায়ও না। চেহারাটা আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো। আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, রাতের বেলা না ঘুমায়া চলে, বিভিন্ন যানবাহনের মাধ্যমে চলাফেরা করে না। রাতের বেলা বিমান আকাশে থাকে না, রাতের বেলা জাহাজ দরিয়াতে থাকে না। কিছু মানুষ আছে ঘুমায় না, চলাফেরা করে। তখনের সময়, যখন যেই সময়, তখনকার সময়ে উট নিয়া কাফেলা বন্দি হয়ে এক শহর থেকে আরেক শহরের মধ্যে মানুষ যাইতো। রাতের বেলা রাস্তা ফুরাইতো, রাতের বেলাও কাফেলা চলতো। আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, সবাই তো আর ঘুমায়া যায় না, কিছু মানুষে ঘুমা, আর কিছু মানুষে বিভিন্ন কারণে চলাফেরা করে। ওই যে চলাফেরার পথে আমার বান্দা বান্দির যদি কোনো মুসিবত হয়ে যায়, আর আমারে যদি আল্লাহ কয়া বিপদের সময় ডাক মারে, আমি যদি ঘুমায়া থাকি গো, আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ ঘুমাই না। দুই নাম্বার কারণ হলো, রে মুসা, সারা দুনিয়ায় একসাথে রাত্র হয়ে যায় না। পৃথিবীর এক জায়গাতে যদি থাকে রাত্র, আরেক জায়গাতে থাকে সূর্যের আলো, দিন থাকে দিন। বাংলাদেশে বর্তমানে রাত্র, আমেরিকাতে বর্তমানে দিন। কথা কয় না? আল্লাহ কো মুসা, আমি যদি বাংলাদেশের মানুষের সাথে তাল মেলায় ঘুমায়া যাই, মেসাল দিচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে তাল মেলায় যদি ঘুমায়া যায় গো, যেই দেশের মানুষেরা সজাগ, ঘুমায় না বা ঘুমের টাইম তার আর হইছে না,
ওরা যদি আমারে ডাকে তাদের ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ ঘুমাই না। এরপরে রব্বুল আলামিন বলেন, আমি না ঘুমানির সবচেয়ে বড় আরেকটা কারণ আছে। আমার বান্দা বান্দীদের মধ্য থেকে এমন কিছু বান্দা বান্দি আছে গো, যারা রাত গভীর হয়ে গেলে আর আরামের বিছনায় থাকতে পারে না। আরামের বিছনায় শান্তি লাগে না, আরামের বিছানাটারে তখন লাথি মাইরা ফেলে দিয়া আমি মাওলা পাকের পাগল হইয়া মসজিদের দিকে ওইটা দৌড় মারে। রাত বাজে তখন 3টা। কথা কয় না? আসেনি? আল্লাহ ডাক দিয়া কো মুসা, আমার বান্দা সেখানে গিয়া ওযু বানায়া কিবলামুখী দাঁড়ায়া 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় কইরা আমার দরবারে 2টা হাত তুইলা দিয়া আমারে আল্লাহ আল্লাহ বলে বলে ডাকে রে। কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া আমারে ডাকে আর বলতে থাকে, মালিক তুমি যদি আমারে ফিরে দেও গো, আমি কই যাব, কার কাছে যাব? আল্লাহ তোমার রহমতের দরজা ছাইরা আমার যাওয়ার মতো তো আর কোনো জায়গা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কো মুসা, আমি যদি ঘুমায় যাই আমার ওই সকল বান্দা বান্দির চোখের পানি কে দেখবে? তাদের ডাকে কে জবাব দিবে রে? এই কারণে আমি মহান আল্লাহ 24টা ঘন্টার ভেতরে 1টা সেকেন্ডের জন্যও ঘুমাই না। উনি হলেন আমাদের আল্লাহ, যিনি ঘুমান না। ঘুমাবেন তো দূরের কথা, একটা উঙ্গানো দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেহেতু আপনাকে এত ভালোবাসে, আপনার দায়িত্ব মুত্তাকি হতে হলে সর্বপ্রথম আপনি সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আমি তো পরিষ্কার এই কথাটা বলি, এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিক চিনে না। হ্যাঁ, মালিকরে যদি চিনে না, এটা কেমনে গোলাম? আমি যদি আমার মালিকরে চিনি না, আমি কিসের গোলাম? যে গোলাম মালিক চেনে না, এটা কেমনে গোলাম হইল? এজন্য মালিকের সাথে সম্পর্ক গভীর করা লাগবে। যদি গভীর করতে পারেন তখন আপনার মর্যাদা বা মাকাম কোথায় যাবে? আপনার দেহে আপনি শরীয়ত সেটিং করেন, শরীয়তের কানুনাতগুলি মানেন, আল্লাহ পাক আপনাকে আরেকটা তবকা দিয়া দিবে, যেই তবকাটার নাম হচ্ছে হাকিকত। হাকিকতের উপর যদি আপনি চলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরেকটা তবকা দান করবে, যেই তবকাটার নাম হচ্ছে তরিকত। তরিকতের উপরে যদি নিজেরে পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে আরেকটা তবকা দান করবে গো, যেই তবকাটার নাম হচ্ছে মারিফত। আর মারিফতের উপরে চলতে থাকলে, নিজেরে চালাইতে থাকলে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা তবকা দান করবে, যেই তবকাটার নাম হচ্ছে মুজাহাদা। মুজাহাদার উপরে চলতে থাকলে আরেকটা তবকা আল্লাহ পাক আপনাকে দান করবে, যেই তবকাটার নাম হচ্ছে মুরাকাবা। মুরাকাবার উপরে আপনি নিজের পরিচালনা করতে করতে আরেকটা তবকা আল্লাহ আপনাকে দান করবে, যেই তবকাটার নাম হচ্ছে মুশাহাদা। আর মুশাহাদা এটা এমন একটা দারাজাত, এমন একটা তবকারে ভাই, এই তবকাতে যদি কোনো মানুষ পৌঁছে যায় জমিনে আল্লাহ হয়, আল্লাহর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা নাই। আল্লাহ গো বান্দা কি বলবি বল, বলতে দেরি হবে, আমি তোর কথা, তোর দরখাস্ত আমি বাস্তবায়ন করতে দেরি হবে না। এই জন্য আমরা 1 নম্বরের সম্পর্ক করব কার সাথে?
একজন বুজুর্গর ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আপনাদের যদি কষ্ট না হয় আমি কথা চালিয়ে যাব, আর যদি কষ্ট হয় আমাকে বলবেন। কিন্তু মাঝে মাঝে আমি দেখি একজন দুজন মানুষ পেছন দিকে একটু নড়াচড়া করে, মাঝে মাঝে এক দুজন করে একটু উঠে। আমি কিন্তু উঠা বসাটাকে একদমই পছন্দ করি না। আর আমার এই বক্তৃতার বয়স চলে আপনাদের দোয়াই 34 বছর। শুধু বয়ানের বয়সটা, আমি যে বয়ান করি, তাহলে আমি মাঠের জন্য নতুন মানুষ না, পুরান মানুষ। তার মানে হলো কথাটা কি বোঝাইতে চাইতেছি, আমি পুরান, আমার একটা অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার থেকে আমি বুঝি। মানুষ যখন উঠা বসা করে তখন নিজের মনের মধ্যে একটা প্রশ্ন আসে, মানুষগুলির কাছে মনে হয় আমার কথাগুলি ভাল লাগতেছে না। ভালো না লাগার কারণে তো মানুষ উঠে, তাহলে উঠবে কেন? তা আপনারা যদি উঠেন ভালো না লাগার কারণে অথবা নিজের ব্যক্তিগত কোনো কারণে যদি আপনি উঠেন, আপনার উঠাটা যদি আমার দিলটা নষ্ট হয়ে যায়, আমার দিল ভেঙ্গে যায়, আর আমি যদি ওয়াজটা না করি, যারা আকর্ষণ নিয়ে বসছে শোনার জন্য, তাদের হকটা আপনি নষ্ট করলেন। কথা কন না কেন? কিছু মানুষ তো বসছে মোনাজাত পর্যন্ত শুনে যাইব, ঠিকই না? তাহলে তাদের মনটা নষ্ট করলেন আপনি, তাদের হকটা নষ্ট করলেন আপনি, আমার মনটা নষ্ট হয়ে যায়। তাহলে এর জন্য কিন্তু আপনার জবাবদিহিতা আছে। এই জন্য ওয়াজ মাহফিলে উঠা বসা এটা সাংঘাতিক বড় মাপের অপরাধ। এই অপরাধ করা যাবে না। আর এমন তো না যে লোকটা প্রত্যেকে জানি কি কথা কইতাছে, এটা আমরা বুঝতাছি না, এলোমেলো কথা, এমনও তো না। আমি তো খুব ধারাবাহিকতা রক্ষা কইরা আপনাদেরকে কথাগুলো শোনাবার চেষ্টা করতেছি। তাইলে উঠবেন কেন ভাই? এই মাহফিলটা তো আগামীকাল এখানে আর হবে না, আজকেই তো হচ্ছে। তা আজকে কয়েকটা ঘন্টা কিছুটা সময় কি আমরা আল্লাহকে দিতে পারবো না? দয়া কইরা কেউ নড়াচড়া কইরেন না, একটু জিকির করেন, দিলটাকে মজবুত করেন, আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ মুনাজাতের আগে আমারে উঠাইয়েন না। আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা, নেককার বান্দা, একদম বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? বুড়া, দুর্বল মানুষ। বুড়া না হইলে বোঝা জানা বুড়া জিনিসটা যে কি, বোঝা যা জোয়ান বয়সে বোঝা জানা বুড়া যে কি জিনিস। মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ বুঝে যৌবন কালটা যে কত সুখ শান্তির বা আরামদায়ক ছিল, ঠিক কিনা? আচ্ছা, দুর্বল, চলতে পারে না, কিন্তু আল্লাহর দিকে তার মনের যে একটা রুজু, ইচ্ছা হইল আমি 5 ওয়াক্তের নামাজ কষ্ট হলেও মসজিদে গিয়ে পড়বো। যে যাইব কেমনে, বাট ওই টাকার উঠতেও পারে না। মনের আশা মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়বো, কিন্তু ওই টাকার উঠতেও পারে না। তো কয় মানুষে কামলা রাখে বাড়ি ঘরে কাম করবার লাগিয়া, আমি প্রয়োজনে 2টা কামলা রাখুন নামাজটা পড়বার লাগিয়া। আমরা তো আল্লাহ সম্পদ দিছি যথেষ্ট, আমি চলে গেলে 2টা সব থাকবো, সব ফইরা থাকবো। সুতরাং আমি 2টা কামলা রাখি, এই 2টা কামলায় আমারে মসজিদে লইয়া যাইব আর আইব, লইয়া যাইব আর আইব।
দুইটা কামলা রাখছে মসজিদে লইয়া যাবার লেগে, নামাজ পড়বার লেগে, ফরাইবার লেগে। কামলা দুজনে নামাজের টাইম হইলে আজান দিলে ওই বেচারারে লইয়া মসজিদে যায়। আবার নামাজটা শেষ হইলে এক কোনা দিয়া বইবে নামাজটা পড়ে, নামাজটা শেষ হইলে আবার দুইজনে দইরা লইয়া বাড়ি পর্যন্ত নিয়ে আসে। একদিন হঠাৎ কইরা এশার নামাজের পরে কামলা দুইটা, কামলা না কইয়া কথাটা খাদিম কইলে আপনাদের বুঝতে সহজ হইব বা সুন্দরও লাগবে। তো খাদিম দুইজন রেখো, খাদিম তোমরা একটা কাজ করো। বলি কি কাম? বহুদিন হয়ে গেছে আমার আল্লাহর সাথে আমি লম্বা কথা কই না, আজকে মনটা চাইতেছে আল্লাহর সাথে একটু লম্বা কথা কইতাম। তোমরা একটু বসো, আমি আমার মালিকের সাথে একটু লম্বা কথা কই, লম্বা একটু আলাপ সালাপ করবো, মালিকের সাথে আলাপ করলে। মালিকের সাথে লম্বা আলাপ বলেন আর ছোট আলাপকে বলেন। মালিকের সাথে আলাপ করার, গোলাম তার মনিবের সাথে আলাপ করার একটি মাত্র মাধ্যম আছে, যেই মাধ্যমটার নাম হচ্ছে নামাজ। ঠিক কিনা? এই মাধ্যম ছাড়া কথা কওয়া যায় না, এই মাধ্যম ছাড়া কথা কওয়া যায় না, আর কোনো সিস্টেম নাই। তো খাদিম দুইজন একজন আরেকজনের কয় মালিকের সাথে একটু কথা বলবো, কোক না দে, অসুবিধা কি, আমরা একটু বসি। বসছে, এরা বয়া বয়া দেখে এই বেড়ারে দুইজনে দইরা উড়ান লাগে। বেড়া মসজিদের গ্রিলের মধ্যে আড্ডা দইরা টান্দা নিজে নিজে খারুই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এশার নামাজের পরে সব মুসল্লিরা গেছে গা, এখন এই কাম চলতেছে। আটকা দইরা সেরা গ্রিল দইরা সেরা পাল দইটা খারুই গেছে, জোয়ান মানুষের মতো খারুইয়া সেরা নিয়ত বানছে আল্লাহ। এই যে নিয়ত বান্দা ফরাজে শুরু করছে, তেলাওয়াত যে শুরু করছে, আর তো রুকু দেয় না। পড়তাছে পড়তাছে, পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা যাইতাছে, রুকু তো আর দেয় না। এখন খাদিম দুইটা ফিসে বয়ে বয়ে কিতারি, যেই বেচারা চলতেই পারে না, আমরা দুইজনে দৈরা দৈরা লইয়া আয় আবার লইয়া যাই। বেড়া দুইটা খার হইছে, ফরাজে শুরু করছে, রুকুই দেয় না, নাকি আসলে শরীরে শক্তি আছে মানুষের সামনে বাপ ধরে, বুঝতাছি না তো ব্যাপারটা কিতা। যাই হোক, লম্বা একটা টাইম পরে রুকু দিছে, রুকুর থেকে উঠছে, সামিআল্লাহু লিমান হামিদা কইছে না, আবার আল্লাহু আকবার, সেজদাত গেছে। এই যে সেজদাত গেছে গেছে ওই আর মাথা তুলে না। ফজরের নামাজের আজান দিছে, আল্লাহর বন্ধু সেজদা থেকে টান দিয়া মাথাটা উঠাইছে। এক রাকাত হইছে না, এক রাকাত কমপ্লিট করতে পারছে না, রাত্র শেষ। এখন ওইটা যখন বইছে, খাদিম দুইটা গেছে গিয়া দুই ফাঁসে বইছে, বইয়া কো হুজুর এই উত্তর না দেওয়া পর্যন্ত আমরা আপনার ছাড়ছি না। খিতা হইছে, আমার দিয়ে শরীর শক্তি নাই, এত শক্তি পাইলেন কই? সুবহানাল্লাহ পড়ে। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর ওলি খাদিম দুইটারে ডাক দিয়া কয়, রে খাদিমেরা, রহস্যটা আমি তোমাদের কাছে বেশক বলবো, তবে তোমরা আমার সাথে ওয়াদা দিবে আমার জীবদ্দশায় কাহারো কাছে তোমরা কিন্তু এই ঘটনার বর্ণনা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার জীবদ্দশায় কাহারো কাছে ঘটনাটা আমরা বলবো না বলেন। এমনি আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, রে খাদিমেরা, আমি যেই মাত্র আল্লাহু আকবার বলে নিয়তটা করেছি, নিয়তটা করার সাথে সাথে, আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি যেন দেখি আবার মাওলা আমার সামনে আইসা দাঁড়ায়া গেছে। আমি যে তিলাওয়াত করতেছি, আমার মালিক আমার প্রতিটা শব্দের পাল্টা জবাব দিতেছে। আমি আমার নিজের কান দিয়া শুনতেছি, এত মজা লাগতেছে,
আমি আমার মালিকের প্রেমে হাবুডাবু খাইতে শুরু করে দিয়েছি। কেমনে আমার টাইম গেল দুনিয়ার কোনো খবর আমার ছিল না। এক পর্যায়ে আমি রুকু দিলাম, রুকুর থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলাম, আমি আল্লাহু আকবার বলে সেজদায় যাব। এমন সময় আমি তাকায়া দেখি গো আমার বাউলা ওনার কুদরতি হাতটারে লম্বা করে বাড়ায়া আমার কপালের নিচে আমার সেজদার জায়গাতে আল্লাহ পাকের হাতটারে রাইখা দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রে খাদিমেরা, আমার আল্লাহর কুদরতি হাত, ওই হাতের উপরে আমি আমার কপাল লাগায়া সেজদা দিছি রে। আমার মাওলা পাক উনার হাতটা টান দিয়া নেয় না, এই কারণে আমিও সেজদা থেকে আমার মাথা উঠাইতে পারি না। এজন্যই তো হাদিসে কুদসির ইবারতে আসছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো যেন মনে হয় আল্লাহরে তুমি দেখতেছো, আল্লাহরে তুমি দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহরে দেখো না, এটা মাথায় রাখবা, আল্লাহ তো আমারে দেখতেছে। হ্যাঁ, আল্লাহ তো আমারে দেখতেছে, এই খেয়াল রাখতে হবে। এখন নামাজে খারবে দেখা যায় মাথার টুপি সোজা করে পাঞ্জাবি জারে, ওই সেজদা দেওয়ার সময় ফু দিয়া মাটি সাফ করে সেজদার জায়গা মাটি পরিষ্কার করে হাত দিয়া মরা, এমন নামাজেও তো আছে। আবার কিছু নামাজে আছে নামাজের নিয়ত বান্দা সেরা এমনি উহি দিয়া দেহে কেডা নামাজ পড়া, কথা কয় না, আসেনি না নাই? এইভাবে না রে ভাই, সালাতের মতো সালাত পড়ো, নামাজের মতো নামাজ তুমি পড়ো, সেজদা লাগানির মতো সেজদা তুমি লাগাও। যদি তুমি সেজদা লাগায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকো, তুমি জানো নি হে বান্দা তোমার এই সেজদার লোড কত হবে, সেজদার ওজন কত হবে। তোমার এই সেজদার ওজন আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও আরো কোটি গুণ বেশি হয়ে যাবে। এজন্য আমার ভাই মুত্তাকি হওয়ার জন্য সম্পর্ক করা লাগবে কয় জায়গায়? আর জোরে বলেন কয় জায়গায়? প্রথম কোন জায়গায়? আল্লাহর সাথে। মাশাআল্লাহ, এই পর্যন্ত কথাটা রেখা দিই, বাড়াইলে অনেক কথা বলা যাবে। 2 নাম্বার তাল্লুক মার রাসূল, রসুল পাকের সাথে সম্পর্ক। রসুলের সাথে সম্পর্ক কেমনে করবেন? উত্তম উদাহরণ সাহাবায়ে কেরাম আজমাইন যেমনে করছিলেন এমনে করবেন। সুবহানাল্লাহ বলেন। উত্তম উদাহরণ কি? কেমনে করবেন বলে সাহাবায়ে কেরাম আজমাইন যেমনে করছিলেন এমনে করবেন। সাহাবায়ে কেরাম আজমাইন কেমনে করছিলেন? সাহাবায়ে কেরাম আজমাইনের কথা ছিল, আমি আমার জীবনটা দিয়া দিতে পারি, আমার জান দিতে পারি, আমার সব সম্পদ দিয়া দিতে পারি গো, লেকিন একটা মুহূর্তের জন্য আমি আমার নবী পাকের ছাড়তে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই হলো সাহাবায়ে কেরামের মহব্বত রাসূল পাকের সাথে। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই। আল্লাহ ওয়ালারা, সাহাবায়ে কেরামের কথা বলবো একটু পরে বলতেছি, আল্লাহ ওয়ালারা কিভাবে যে রাসূল পাকের সাথে সম্পর্ক করছেন, রাসূলের সাথে তাল্লুক রাখতেন। আরে ভাই, বাংলাদেশে আছেন, নবী পাকের রওজা মদিনা মুনাওয়ারা আছে, আচ্ছা তো কি হয়েছে, আপনি তো বাংলাদেশ থেকে নবীরে দেখতে পারেন। আশ্চর্য হয়ে গেছেন, দেখতে পারেন না? ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবী পাকের দেখা সম্ভব না অসম্ভব? আরো জোরে কান। রাসূল পরিষ্কার বলেছে, কেউ যদি স্বপ্ন যুগে আমি নবীরে দেখে তাহলে সে সত্যি আমারে দেখছে, কারণ আমার সুরত শয়তানে নিতে পারে না, আমার সুরত শয়তানে নিতে পারে না।
তো নবীরে স্বপ্নে দেখবেন এমন তামান্না মনের ভিতরে আসেনি? সবার মনে আছে? আল্লাহ আপনি জীবনে একবার হলেও আমরা নবী পাকরে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখাইয়া দেন। সবাই বলেন আমিন। একটা উদাহরণ দেই। আমার ভাই আশিক রাসূল, হুব্বে রাসূল কারে কয় কান লাগায় একটু মনোযোগ দিয়া শোনেন। আশিক রাসূল আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ, এই মানুষটা প্রতি রাত বাদালে ইশা ক্বাবলান নওম, এশার নামাজের পরে ঘুমের আগে নামাজের মুসাল্লা ছেড়ে দিয়া নামাজের মুসাল্লাতে বসে বসে আমার নবী পাকের উপরে কমসে কম 1000 বার দরুদ শরীফ পড়তেন। কয় হাজার বার? আর আল্লাহর কাছে বলতেন, ওগো আমার আল্লাহ, আমারে মরণের আগে জীবনে একবার হলেও রওজাতুর রাসূলে নিয়েন। আল্লাহ গো, আপনার হাবিবের রওজাতে না নিয়া দয়া করে আমাকে মরণ দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহ, যেই মাত্র মুনাজাতটা কবুল হয়ে গেছে, আহমদ কবির রিফাই বাইতুল্লাহর সফরে হজে গেছে। বাইতুল্লাহর হজে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করে ঘুরে আর কান্দে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে চক্কর লাগাইতে আছে। আর অন্তরে অন্তরে, আল্লাহ আমারে মদিনা মুনাব্বারা না নিয়ে কিন্তু মরণ দিয়েন না। আপনার ঘর দেখছি গো, কলিজা ঠান্ডা হইছে। আপনার হাবিবের রওজা মুবারকে না নিয়ে কিন্তু মরণ দিয়েন না। বাইতুল্লাহর কাজ কমপ্লিট কইরা, হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট কইরা এবার মদিনা মুনাব্বারার পথে রওনা হয়ে গেছে। আহমদ কবির রিফাই পাগলটার মতো মদিনার দিকে দৌড়াইতেছে। কেমন পাগলামি করবে, কেমনে বুঝাই রে ভাই? যেই মানুষটা নিজের দেশে থাইকা 1000 বার দুরূদ পইরা পইরা নবীর রওজাতে প্রতি রাতে হাদিয়া পাঠাইতো, এই মানুষটা এখন নবীর রওজাত যাইতাছে, তার মনটা কি হবে? মনের অবস্থাটা কেমন হবে? কেমনে বুঝাই? আহমদ কবির রিফাই পাগলের মতো চলতে 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 মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুল রাসূলে আমার নবী পাকের রওজা মুবারকের কিনারায় পৌঁছে গেছে। রওজা শরীফের কিনারায় গিয়া রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, মাটিটারে একবার কপালে লাগা, আরেকবার মাটিটারে বুকে লাগা। আর পাগলের মতো বারবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম পেশ করতেছে। সালাম এক পর্যায়ে আল্লাহকে ডাক মারলেন, রে মালিক, হাদিস শরীফে পড়েছি গো, আপনার হাবিবের রওজাতে সালাম দিলে আপনার বন্ধু নাকি সালামের জবাব দে, কিন্তু কই গো, আমি যে সালাম দিতেছি কোনো উত্তর তো আমি পাই না। আল্লাহ আমার কানের পর্দা খুলে দেন না, আমি যেন আপনার হাবিবের সালামের জবাবটা পাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। আহমদ কবির রিফাই এমনি শুনে রওজা শরীফের ভেতর থেকে মধুর কণ্ঠে সালামের আওয়াজ কানের ভেতরে বাজতে আছে। আমার নবী পাকের আওয়াজ, এটা কত মধুর আওয়াজ, কোন ভাষা দিয়ে আপনাকে বুঝাবো? যেই মাত্র শুনে নবী পাক উত্তর দিতেছে, এখন আকর্ষণ আরো বাইরে গেছে। আল্লাহরে ডাক মারছে, ওগো আমার আল্লাহ, আপনার হাবিবরে একটু জানায়া দেন, আপনার এক গোলাপ নবী পাকের এক পাগল রওজার কিনারায় হাজির।
একটা মুহূর্তের জন্য উনি যেন উনার হাতটাকে রওজার বাহিরে দিয়া দে, আর আমি যেন একবার হাতের মধ্যে মুসাফা কইরা একটা চুম্বন খায়া নিজের জীবনটারে যেন ধন্য করে নিতে পারি। আল্লাহর কাছে যখন মোনাজাত দিয়া দিয়া কান্দে, রব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। এমনি আহমদ কবির রিফাই তাকায়া দেখে আমার নবী পাক রওজা শরীফের মাটি ফাটাইয়া ওনার হাত মোবারক ধাক্কা দিয়া রওজার বাহিরে বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এগুলো ঐতিহাসিক ঘটনা, সারা দুনিয়া থেকে মদিনায় খবর গেল। এমন কি নূর চমকাইলো হঠাৎ, যেই নূরের কারণে সূর্যের আলোকে ওভারটেক করে এই নূর চমকাইতে শুরু করলো, যেই নূর সূর্যের আলোরে পেছনে ফেলে দিল। এটা কিসের নূর? মদিনা মুনাব্বারা থেকে জবাব পাঠানো হয়েছিল, রাসূল পাক ওনার এক আশিকের জন্য ওনার হাত জমিনে বের করেছিল। এ ভাই, আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যিনি 18 বছর পর্যন্ত নবীজির রওজা পাকের বাবে রহমতে বয়া বয়া বুখারী শরীফের দরজ দিছে। 18 বছর। তো হঠাৎ করে যখন হাদিসটা আইছে, রাসূল পাক রওজাতে সশরীরে জিন্দা, উম্মতের খবর রওজাত পৌঁছানো হয়, পাশে গিয়া সালাম দিলে নবী সালামের উত্তর দেয়, নবী রওজা শরীফে জিন্দা আছে। এই যখন হাদিসটা আসছে, এমনি ছাত্ররা কয়, হুজুর বিশ্বাস করছি, হাদিসে যেহেতু আসছে বিশ্বাস করছি জিন্দা আছে, হুজুর একটা নজর যদি দেখতাম ইতমিনানে কলবের জন্য, কলিজাটা ঠান্ডা হইতো। হুজুর একটু দোয়া করেন না আল্লাহর কাছে। কি আবদারটা কইরা বলি, হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল ছাত্রদের আবদার রক্ষা করতে গিয়া তিনি মোনাজাত দিয়া কো, আল্লাহ আপনার হাবিবের রওজাটা একটু ফাটায়া দেন না, আমার ছাত্ররা একটু দেখতো স্যার। এমনি রওজা শরীফের মাটি ফাইটা রওজা শরীফ 2 ভাগ হয়ে গেছে। সমস্ত ছাত্ররা নিজ চোখে দেখছে, ওরা বর্ণনা করছে, আমরা নিজের চোখে দেখছি রাসূল ঘুমন্ত অবস্থায় নয়, বরং সেজদা দিয়া উম্মতের জন্য আল্লাহর কাছে রোনা জারি করতে আছে। এইটাই আমরা দেওবন্দীদের আকীদা, এইটাই আমরা তাবলীগীদের আকীদা, কথা কয় না, এইটাই আমরা চরমরাইদের আকীদা, এই আকীদাই আমরা লালন করি। আমরা নবী রওজা শরীফে সশরীরে জিন্দা, এরপরও একদল মানুষ আছে আমরা ঠেক লাগায়া ক আমরা নাকি বলি নবী মইরে গেছে গা, ফচ্ছে গেছে গা, গললে গেছে গা, মাটির সাথে মিশে গেছে গা। আরে না, কান ভালাইয়া শূন্য রাখো। আমরা বলি আমরা নবী রওজা শরীফে সশরীরে জিন্দা, তবে তোমরা নবীর ইন্তেকাল মানো না, আমরা নবীর ইন্তেকাল মানি। ইন্তেকাল না হইলে কবরও যাইবো কেমনে, রওজাতে যাইবো কেমনে? তোমরা যদি ইন্তেকাল না মানো তাইলে কি সাহাবীরা জিন্দা নবীরে কবর জ্বালাইছে? কথা কয় না। তাহলে ইন্তেকাল মানতে হবে। কিছুটা সময়ের জন্য আল্লাহ পাক রাসূলকে ইন্তেকাল দিয়েছে, রওজা শরীফে রাখার সাথে সাথে আল্লাহ নবীরে জিন্দা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবী রওজা শরীফে জিন্দা অবস্থায় থাকবে। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। কথা বলেন ঠিক কি না? উম্মতের খবর নবীর রওজাতে যান। এই জন্য আমার ভাই, রসুলের সাথে ভালোবাসা করার, রসুলের সাথে মোহাব্বত করার প্রধান যে কাজটা, প্রথম যে কাজটা, এই কাজটা হইল নবীর সুরতে নিজের সুরতটা বানানো। নবীর সাথে সম্পর্ক করতে হবে না, 2 নম্বর কাজ। তো কেমনে করবেন? নবীর সুরতের মতো নিজের সুরতটা বানাইতে হবে। নবীর সুরতটা কেমন ছিল বলেন? নবীর সুরতে নবী টুপি মাথার দিছে না, নবী পাঞ্জাবি গায়ে দিছে না, দিছে। নবী লুঙ্গি ফিনত আর করে মাটি দিয়া গড়িয়ে গড়িয়ে যেত, রাস্তার মাটি সব সাফ করে লিয়ে যেত। টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। বলেন, টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। এটা প্যান্ট হোক, প্যান্ট হোক আর লুঙ্গি হোক, যাই হোক, টাকনুর নিচে পড়া কি হারাম। কিন্তু অনেকে আছে টাকনুর নিচে পড়েনি না, পড়ে না। সাবধান, এগুলি খেয়াল রাখবেন। ছোট ছোট বিষয়, এগুলি খেয়াল রাখতে হবে। এই জন্য আমার মুহতারাম ভাইয়েরা, নবীর সুরতে নিজের সুরতটা তৈরি করা,
নবীর সিরতে নিজের সিরতটা তৈরি করা। আমার নবী জীবনে অনার্থক, হ্যাঁ মানে বেহুদা একটা গাছের পাতাও টান দিয়া ছিঁড়ছে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কেন ছিঁড়ছে না? প্রয়োজন ছাড়া ছিঁড়ছে না। প্রয়োজন হলে তো ছেঁড়া লাগবেই। প্রয়োজন হলে আস্তা গাছ কাটালা, কারণ হুদা ফাতা না, গাছ কাটালা। কারণ এই গাছটারও আল্লাহ বানাইছে আপনার খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা? কিন্তু প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। কেন? এই গাছের পাতাটা যতক্ষণ পর্যন্ত গাছের মধ্যে লাগিয়া থাকে ততক্ষণ সে জিন্দা, আর ততক্ষণ সে আল্লাহ পাকের জিকিরে মাশগুল থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, রসুল পাকের সাথে সম্পর্ক গভীর করার প্রথম কাজ সুরতে নিজের সুরত বানানো। 2 নম্বর কাজ নবীর সিরতে নিজের সিরত বানানো, নবীর চরিত্রটা নিজের মধ্যে ফিট করে নেওয়া, রসুলকে মহাব্বত করা, রসুলকে ভালোবাসা, রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। এই কথার দাবি শুধু করা না, এই কথা দিল থেকে মানা, এই কথা দিল থেকে মানা। এই হলো 2 জায়গা, 2 জায়গার উপরেই কিছু কথা বললাম। 3 নাম্বার তাআল্লুক মাল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক করতে হইলেই কোরআনের ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে। কথা আমি আস্তে আস্তে ফিনিশিং দিয়ে লাইতেছি, সব কথা আপনারা শুনতে পারবেন না, আপনাদের তবিয়তি দিবে না, হ্যাঁ এটা আমি বুঝতেছি, এই জন্য শর্ট করে ফেলতেছি। 3 নাম্বার আপনারা সম্পর্ক রাখবেন কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক কেমনে রাখবেন? কোরআনের ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। অনেক খুশি হয়েছি আপনাদের এই মাদ্রাসাটা দেখে। অল্প বয়স মাদ্রাসা, ঠিক কিনা? বয়স বেশি না, কিন্তু এই মাদ্রাসাটা খুব চমৎকার ভাবে আপনাদের মাঝে দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসাটা আপনাদের একটা খাদেম। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা আপনাদের খাদেম। বলবেন হুজুর মাদ্রাসা আমরা খাদেম? হ্যাঁ আপনাদের খাদেম। কেমনে খাদেম? এই মাদ্রাসায় পড়নেওয়ালা তালিবুল ইলমরা যারা শেষ রাতে ওইটা গভীর রজনীতে পড়ে, আল্লাহর রহমত কোরআনের মাধ্যমে, কোরআনের আকর্ষণের রহমতটাই না নাজিল করে। এই রহমতটা নাজিল হইয়া এখান থেকে ভাগ হইয়া আপনাদের ঘরের দরজা দিয়া ঢুকে। তাইলে এই মাদ্রাসা আপনাদের জন্য কি রহমত, আপনাদের খাদিম। তাহলে আপনাদের উচিত এই মাদ্রাসার খাদিম হওয়া। যেই জিনিসে আমার খেদমত করে আমি তার খেদমত করা, এটা আমার উচিত কি উচিত না? এটা আমার উচিত।